হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আজকে হলো শুক্রবার আর এখন 1টা বাজে। মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি চলে আসছি, কারণ আজকে সোমা অভ্র ওরা রয়েছে মেয়ের জন্মদিন থেকে। তাই জন্য ভাবলাম একা একা আছে সোমাটা, চলে এসছি, বোর হয়ে যাবে। তাই অভ্র একটু কাজে গেছে, এই জন্য আবার 2টোর সময় বেরোবো। অভ্রর সাথে যাব, গিয়ে হচ্ছে মেয়েকে নিয়ে আসবো। আর কাল রাত থেকে আবার শুরু হয়েছে বৃষ্টি। রান্নাবান্না সব কমপ্লিট করেই বেরিয়েছি, চলে আসলাম। সময়টা একা আছে না, জন্য আবার যাবো 2টোর সময়। না না, ও অটো স্ট্যান্ড ওকে ছাড়তে গেছিল, ও কাজে বেরিয়েছে। অব্র ইলিশ মাছ বেগুন আলু দিয়ে ঝোল বানিয়েছি। কি করছিস? এই সাথে আমার ঘর ফর পুরো গুছিয়ে রেখেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। চান এখনো তুই করিস নি? ও করে এসছিস, ভালো কাজ করেছিস। প্লাস্টিক, হ্যাঁ দিচ্ছি তারা। কি বৃষ্টি, কি বৃষ্টি হচ্ছে। তোর কি অভ্র হলেই খাবি তো, নাকি এখন খাবি? খেতে পাচ্ছে। আজকে আমরা ব্রেকফাস্ট খেয়েছি, চিজ টোস্ট আর হচ্ছে কি চা। আমিও তাই খেয়েছি, এখনো ভাত খাইনি, ওদের সাথে একসাথে খাবো। হ্যাঁ চিজ বাস্ট, এত চিজ দিয়েছি, অভ্র বলে চিজ বাস্ট হয়ে গেছে পুরো একদম। বাবা কাপলেটগুলো নিচে নিয়ে যাও, ভুলে গেছে। তো চলো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। 1:15 বাজে, দেখতে থাকো ব্লগটা। বাজে হচ্ছে 2:15, জাস্ট বেরোলাম। অভ্র এখনো আসেনি, ওই জন্য বেরিয়ে পড়লাম। বাড়িতে এসে মাত্র 8 ঘন্টা বসেছি, এই জন্যই বাড়িতে আসি না, বেকার। অটো ভাড়াটাও যায়। সোমা বললো তুই আসছিস না, এলি কেন? আমি তোকে ফোন করতেই যাচ্ছিল, বলে আসতে হবে না। আসলে একা একা থাকবে, এখন একা একা রয়ে যায়। আমি বললাম যে রাজার ঘরে গিয়ে বসতে, রাজা এসছে, বলে আমি ঘুমিয়ে পড়ছি। আজকের আবার বাবাইয়ের জন্মদিন, মনে হচ্ছে বিকেলবেলা সেলিব্রেট করা হবে, জানি না এখন কতদূর কি হবে। আজকের ইলিশ মাছটা একদম পারফেক্ট দিনে এসছে, বল বৃষ্টির। তো এখন বাজে হচ্ছে 5টা, যা জোরে বৃষ্টি হচ্ছে, মানে স্কুলে পৌঁছেছি তখন থেকে মুষলধারে বৃষ্টি। ফোন ব্যাগের মধ্যে ঢুকিয়ে কোনো মতে মামাকে, অটো একদম পাচ্ছিলাম না, তারপর রাজপুর হয়ে তারপর বাড়ি এসেছি। এসে এত জোর খিদে পেয়েছে, ফোন ব্যাগেই ছিল, এক্ষুনি জাস্ট ফোনটা বার করলাম। আগে খেলাম তারপরে শান্তি। অব্র হচ্ছে তারপরে এসছে আমাদের পরে, আমাদের খাওয়া হয়ে গেছে, তারপরে হচ্ছে অব্র এখন খাচ্ছে বসে। ইলিশ মাছের বেগুন আলু দিয়ে ঝোল আর হচ্ছে কচু শাক মাথা দিয়ে। আজকে একদম পারফেক্ট দিনে ইলিশ মাছটা হয়েছে আমাদের। বাইরে যা বৃষ্টি পড়ছে, আরো যদি হতো কি যেন, খিচুড়ি। খিচুড়ি ইলিশ মাছ ভালো লাগে অব্র? আর মামাকে ঘুম পাড়াবো। এই যে পরে পড়াশোনা করো। বাইরের ওয়েদারটা একবার দেখাই, দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ কি বলছিস? হ্যাঁ এখনো গরম আছে যদিও বা, এত বৃষ্টি হচ্ছে। শুনছি তো নাকি 4 দিন হবে, মানে আজকে নিয়ে আরো 2 দিন, রবিবার অবধি। দেখা যাক কি হয়। সাজুগুজু চলছে, কোথায় যাওয়া হবে বলো? কোথায় যাওয়া হবে? বাবাইয়ের হ্যাপি বার্থডে। এখন বাজে হচ্ছে 8:45। আমরা একচট ঘুম ফুম দিয়ে উঠলাম, দিয়ে এবার হচ্ছে যাচ্ছি বাবাইয়ের বাড়িতে। বাইরে তো মানে 5 মিনিট অন্তর অন্তর মুষলধারে বৃষ্টি হচ্ছে, আবার থামছে, এই হচ্ছে। জানি না কি করে যাব। এই এখন একটু কম আছে, তাই রাজদীপও চলে এসছে। এবার হচ্ছে যাব আমরা ওই বাড়িতে। মামামকে কিন্তু খুব সুন্দর লাগছে। মামাম কালকে তো তোর ফ্রেন্ড চলে যাবে, সোমা হচ্ছে ওর ফ্রেন্ড, তোর ফ্রেন্ড তো কালকে বাড়ি চলে যাবে, তারপর এত সুন্দর করে কে চুল বেঁধে দেবে? আমি তো পারি না।
তুমি শিখে না। এই জামাটা ছোট দি দিয়েছিল, খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে তোমাকে দেখতে। হ্যাপি বার্থডেতে এটা হচ্ছে এই ঘড়িটা, এটার সাথে পিপির ঘড়িটা পরবি, ভালো লাগবে, পিঙ্ক পিঙ্ক। হ্যাঁ 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 ওইটা পরবি। আমিও জামাটা পরে নিয়েছি, চুল ফুল এখনো আঁচড়ানো হয়নি, এবার হচ্ছে রেডি হব পুরো। মামা আমার তুই সিঁদুরটা কোথায় ফেলেছিস? নতুন সিঁদুর, 2 দিন ইউজ করেছি মাত্র, কোথায় যে ঢুকিয়েছে খুঁজেই পাচ্ছি না। সুমার থেকে নিয়ে নিয়ে সিঁদুর করছি। আর কালকে ভাবলাম, কালকে একটু বেরিয়েছিলাম, তা ভেবেছিলাম কিনবো, এমন বৃষ্টি শুরু হলো, তারপরে সে আর কিচ্ছু কেনাকাটাই হয়নি। দেখি কবে কিনতে পারি। দেখি আলটিমেট হেয়ার স্টাইলটা কেমন দাঁড়ালো। বাবা কত কারুকার্য করে চুল বেঁধে দিচ্ছি। দেখি মুখটা এবার সামনে দেখি কেমন লাগছে, মিষ্টি লাগছে তো, খুব ভালো লাগছে তোমাকে। আমাকে তোমার মতন সুন্দর লাগছে না, তোমাকে একদম মিষ্টি লাগছে। কামড়ে খেয়ে নেবো কি হাম হাম করে? না আগের বার ওটা ফেলে গেছিল। চলো এটা ওখানে বলে রাখবি যে আমি রেখে পাগলের মতো সবাইকে ঘুরিয়েছি। এখন যা হলো এক্ষুনি, এক্ষুনি সবাই মিলে আমাকে এবার মানে কি বলবো। আর মামামের চেন হচ্ছে রূপোর চেন, সেদিনকে এতে পেয়েছিল জন্মদিনে, আর একটা রূপোর রিসলেট দুপুরবেলা নিয়ে আমি আসলে স্কুল যাওয়ার আগে খুলেছি, তো ওটা তাড়াহুড়ো করে আমি এখানেই রেখে গেছি। এবার স্কুল থেকে এসেও খেলছিল ওটা নিয়ে, তারপরে এবার আমি গুছিয়ে পাউডার কেসের মধ্যে ঢুকিয়ে রেখেছি। এবার এতক্ষণ পরে খুঁজে বেড়াচ্ছি, কোথাও খুঁজে পাচ্ছি না। 4 জনে মিলে খুঁজছি, আমি তো রীতিমতন মামামকে বকছি, কোথায় রেখেছিস বল, কোথায় রেখেছিস বল। হ্যাঁ একটু বলে মেরেই দিতাম। তারপরে আমার পাউডার কেসটা খুললাম, দেখি আমি গুছিয়ে, এমন গুছিয়ে যত্ন সহকারে রেখেছি যে নিজেরই মনে করতে পারছি না, কি আর বলবো। চলো এবার যাই, খুঁজতে খুঁজতে 9:30 বেজে গেল, আমরা এখনো বাবাইয়ের বাড়িতে যাইনি। মামামের জলের বোতলটা নিয়ে নি। এই মেয়ে রেনকোটটা নিয়ে নেবো, নিয়েছে? হ্যাঁ জলের বোতল চ চ চ নিচ্ছিস? ও জল পুরো ভিজে আছে, ফ্যানগুলো পুরো ভিজে আছে। ডান্স করিয়ে নিল। বার্থডে শেষ হতে চললো। বাবাইয়ের আজকে হ্যাপি বার্থডে মাম্মা। মাম্মা বাবাইয়ের হ্যাপি বার্থডে। তুমি তো তোমার থেকে একটা চকলেট নিয়ে বাবাইকে দিতে পারতে। আমারও আর মনে নেই, যা হলো এক্ষুনি ঘাম বেরিয়ে গেছে খুঁজতে খুঁজতে। বার্থডে শেষ, আমরা আসছি। এক্ষুনি যা হলো, চল বাড়িতে গিয়ে বলছি এত দেরি কেন হলো। আচ্ছা খুলে দিচ্ছি আমি, আসুক আসুক আসুক। ঢুকে বলছি কি কেন এত দেরি হলো, কেন হলো, কেন হলো শুনলে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। মাম্মা এদিকে এদিকে, এটা দে হ্যাপি বার্থডে। তোর মাকে সবাই মিলে পিটাবি। কেন কি করেছে পূজা? বল, বলে তো কি করেছি আমি। আরে কালকে না না ও দুপুরে এসে খেলেছে, একটু লাগিয়েছে বলে দিয়ে বেশিরভাগ চাকুন উপর চেন আছে। স্কুল থেকে এসে খেলা আর দেখেছে টেবিলের উপরে রেখেছে। ও নিয়ে আবার খেলছে। ওর মা কখন নিয়ে এমন সেফটিটাকে রেখেছে আমরা কেউ জানি না। এবার ওকে বলছে 1 ঘন্টা পুরো রীতিমতো পুরো চেন আর ব্রেসলেট। ওকে যে বলেই যাচ্ছে মামা তুই মনে কর কোথায় রেখেছিস, না তো সব খানায় ফেলে দেবো আর মারবো। তারপরে
পরে এ কি বলছে জানিস? কিছুক্ষণ পরে চুলটা মা নিচে মাকে শোভা বলেছে বেঁধে দিয়েছে। আমি তো টেবিলের উপরে রেখে দিলাম। হ্যাঁ শোভা বেঁধেছে চুলটা। হ্যাঁ এটা সেটা মালটা গেছে তো এই পাউডার মাখি সেই বাসন মধ্যে কখন গুছিয়ে রেখে দিয়েছে। পাউডার পাউডার নিচে। নিজে রেখে নিজেই ভুলে গেছে। বললো যে আমাকে গাল দিই তখনই বুঝতে পারবো যে আমাকে গাল দিবি না তখন বুঝি যাবে হাতের তলা কোনা এই অনু তোমার চুলটা একটু দেখাও হেয়ার স্টাইলটা এই আবার পাপ অনু একটু হেয়ার স্টাইলটা দেখাও একটু বাবাইকে কি দিয়েছো একটু বলে দাও তো হ্যাপি বার্থডে বলে দাও বাবাইকে বলে দাও এটা কি? আমার দুটো সিগারেটের প্যাকেট কোথায় পেলে দুজন দুটো দুটো। তাহলে ওই বোতল দুটো এই বোতল এটা তো চিরা পরিচিত গিফট, একটাই গিফট। চলো কেকটা কাটি এবার বাবাই মোমবাতি চালা চালা চালা। সারা মোমবাতি শোনি আর চুলটাকে বের এটা এই দিকে কাটবে। শোনি এগুলো ঘামিয়ে ঘুমিয়ে ঠিক আছে, একটু ঘেমেছিস, ক্যালোরি ঝরেছে, ক্যালোরি ঝরেছে। সাব্বাস। ওর এই ভেতর কি দেখো গুলো অরিজিনাল? না এই ডুপ্লিকেট। ওটা খাওয়া আরে যাবে না। বোতলের ভেতরে। কিটক্যাট দেওয়া, ওরিও দেওয়া, এইটা কি? এগুলো এর ভিতরে এটা কি দেওয়া আছে? ওটাই খাওয়া যাবে না ও, ওটা খাওয়া যাবে না লেখা আছে। যা, ওর তো নামটাই ঘেটে গেছে এখানটা আনার সময়। আরে এই সত্যি করে ফেলতে হবে কেকটা পুরো এরকম টাওয়ার হয়ে গেছিল এই যে এরকম হয়েছিল আমি এরকম ওর হয়ে তলায় গেল। বিস্কুট আর চকলেট গুজেছি এই যে ভিতরে ওইগুলো তুই গুজেছিস? ওর বেড়ে গেছিল। ও, আর এমনি এই যে ওপরে কিটক্যাট ফিটক্যাট গুলো, ওগুলো ছিল? আচ্ছা আচ্ছা। এ মা, কি অবস্থা! দাঁড়াও, তোমার বাড়িতেও আছে, আগে কেকটা কাটুক বাবার বার্থডেতে। ওই বুড়ো। আজকে স্কুল যাবে ওই স্কুটিটা নিয়ে নাকি? কি বায়না! হ্যাঁ, স্কুলে গেছে। তাহলে ও ছোট মেয়ে রাজার দোকান ফাঁকা থাকলে চলে আসতে বলো হইস? হ্যাঁ? আসবে না? রাজা গেছে কোথায়? আমরা গেল তো ধরো 6:30টায়। ওই জন্য তো আরো দেরি। এবারে তোমার এই সানুর মাল ওখানে দিয়ে পাঠাতে হবে। কেন ও করবে না তো? সানু কি করে পাঠাবে? মুছো নি? মুছো বলে তো ছবি শিখে গেছে? এটা ওর জন্য চলে আয়, বাবাই কেক কাটবে। এটা ওর জন্য বের করে দিও এটা ফোনটা দাও বাবা এই ফোনটা দেখো এই কোণাটা না কেমন হয়ে গেছে রে এই দুই বাচ্চা এখানে কেক কাটাবে লাইটটা জ্বলছে কি? চলে এসো, চলে এসো, বাবা কেক কাটবে। চলো চলো, বাবাই কেক কাটবে, তাতেই চলো। কত কেক কাটবে মাম্মাম? গান চালানো হবে, হ্যাপি বার্থডে টু ইউ। শোন না। ও আচ্ছা, ও এ আমি করবি? রেডি নই দাঁড়া, আমি ওদিকটাই চলে যাই। নিজের বার্থডে কেক ক্যান্ডেল নিজেই জ্বালাচ্ছে। বার্থডে, হ্যাপি বার্থডে। এগুলো আটকে আছে, পাশে মোমবাতিটা বলে গেছে। মাম, গান করো, গান করো, গান করো, গান করো। এই তো এখানে আছে আর ওইখানে ট্যাগটা আছে। এই ছুরিটাও দিতে পারো এখানে বাড়িটা বসিয়ে দাও এই ছুরিটা নয় এটা ভালো লাগছে সাদা কেকের সাথে এই সাইডে বসে তাকাও দেখি তাকাও বাবা না একটা নিয়ে নেবে। ঠিক আছে কাটো ওই দম আছে তিনটা নিয়ে গেছে টু ইউ পুরো খুলবে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে তুমি যা করছো বাড়ি যাচ্ছি হ্যাপি বার্থডে টু ইউ ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, সবাই মিলে ক্ল্যাপ। আমি দিচ্ছি পাখা চালাও পাখা চালাও পাখা চালাও গরম হচ্ছে, গরম হচ্ছে। পিছনেরটা চালাও পাখা ওরে বাবারে এটা কি ফুল ক্রিম? জানি না এটা কি ফুল ক্রিম আছে বাবাই? এটা ফুল এই বোতলটা আমি দেখবো ক্লাসে। এই ওই বোতলটা খাওয়া কি আঠা নিতে? দেখে যে নট ফর
কি দিয়েছে আমি দেখবো। মামা এবার দেখছে কোনটা খাবে। মরে যাবি রে। আমি কেন খাবো? খুলে দেখছি। খাওয়ালে তোরে খাও। দেখে দেখে দিকে বড় কি আছে কি গন্ধ আছে কোনো? সময় এক ঢোক খেয়ে নে। মুখে মারবো তো কি জলে কোনো গন্ধই তো নেই আরে রং আরে ওটা কালার মেশে গিয়ে এমনি ঢোকানো। দেখো ওটা ছিটকে পড়ে না। বোতলগুলোকে পরিষ্কার করে ধুয়ে খবর দিয়ে আর সত্যি আর পরে পয়েন্টে রেখে দেয় মিনি বোতলে রেখে কেক লেগে কোথায় রাখবো বল পকাই যায়। এখনো আবার একটা পিজা আনেনি। করেছি আর ওই এই ডবল চিজ মার্গারিটা একটা করেছি। পয়সা নেয়নি তো না না নিয়ে নিতে। তা কি করবো, আবার আনতে গেছে? হ্যাঁ কি বললো আবার আনতে আছে চিজি রিওয়ার্ড ছিল আমার ওই পয়েন্ট জন্য হয় না, ওটা আরেকটা চিজি মার্গারিটা করেছিলাম বাচ্চারা যদি খায় সেটাই দেয়। চা এখন কি বলে গেল হ্যাঁ হয়ে যাচ্ছে আর বললো যে রিওয়ার্ড হবে এইভাবে আমি লোক এমনি তো 1.5 ঘন্টা পরে দিয়েছে, তারপর পিজা দিয়েছে বলে অরিগানো নেই, আমি দোকান তুলে দাও। অরিগানো দেয়নি অরিগানো শেষ হয়ে ওদের জায়গায় কি যে আছে বৃষ্টিতে তো এমনি এমনি 1.5 ঘন্টা পরে দিয়েছে। ওদের কি আজকে অনেক অর্ডার পড়েছে নাকি? বৃষ্টির দিনে সবাই পিজা খাচ্ছে এই জন্য গোলগা। এই পিজাটা আজকে ঠিকঠাক খাওয়া হবে একদিন বাবাই নিয়ে এসেছে আমরা 3 কি পিজা এটা? 4 দিন ধরে খেয়েছি কি পিজা এটা? ডাবল 6 in 1 কি ওয়ান? 6 in 1 ও 6 রকম একটাতে। ওই 999 যেটা দাম। দুটো পিজার মধ্যে একটা পিজা ডেলিভারি দিয়েছে, একটা দেয়নি, তাই তো? একটা দেয়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা থাকলে সস টস কিছু দেয়নি সব দেয় না, জানো না? সব ওদেরকে একটা হাঁকা মারো এসি বন্ধ করে আসতে বলো এই দেখ কত বড় পিজা, দেখ আমরা খেয়ে নিচ্ছি। কত বড় পিজা, দেখ তাড়াতাড়ি আ। না না এখানে এসিটা বন্ধ করে এখানে আসো, এখানে এসো, বাইরে এসো, এসিটা বন্ধ করে। আমার মেয়ে তো সব খুলে দিয়েছে একদম পুরো। কে খাবে এত বড় পিজাটা? কি লেখা আছে বিগ পিজা তাই তো উল্টো তো ঘুরে গেছে আরে বাবা, এই তো অনেক বড়। মানে প্রত্যেকটা আলাদা আলাদা মানে টেস্ট। ও 6টা টেস্ট, আচ্ছা। না না তুলে দাও সসেজ, যার যেটা ইচ্ছা হবে তুলে খেয়ে নেয়। দাও না বাটিতে করে দাও গরম আছে বাবাই দেখো গরম করে দেবো ঠান্ডা হয়ে গেছে মনে হয় না দাও গরম করে মামাটা না চিলি ফ্লেক্স দিবি না, হ্যাঁ? চিলি ফ্লেক্স নেই কিনা আছে খুব গরম মামাম, এখন খুব গরম আছে। হাত দিয়ে দেখো। ইকো ফ্রেন্ডলি, এগুলো আবার কি আছে? এটাও খেতে পারো এটা কি? চিকেনের বল টাইপ পপকর্ন? পপকর্ন ঠিক না আরে সসেজগুলোকে কেটে দিয়েছে। না গো সসেজ নয় রে খুব সুন্দর খেতে খেয়ে রে এইগুলো খুব সুন্দর খেতে, সসেজ নয় পুরো ঠান্ডা। মিটবল? হ্যাঁ হ্যাঁ মানে অনেকক্ষণ আগে বানানো হয়ে গেছে যে ওই খাওয়াগুলো ছিল। ভালো হয়েছে। এটা খাইনি আমি ডমিনোজে। এটা তো এই নতুন হয়েছে দাও না আমি গরম করতে দিই অসুবিধা কি আছে তুমি দাও নে মটন মটন স্মেল লাগছে। সস দিয়ে আর টেস্টি লাগবে মামাম গরম। ওকে একটু ছোট করে দাও আস্তে আস্তে। Right. এখন বেঁচে গেছে হচ্ছে 2:15। জাস্ট বাড়ি ঢুকলাম। এবার হচ্ছে মামামকে, তাও এখনো সোমা অব্র ওরা কেউই আসেনি। রাজদীপ আমাকে দিয়ে চলে গেল। বাইরে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে। মামামকে রেনকোট পরিয়ে আমার ছাতা ধরে আর চলে এসেছি। জল খেয়েছিস? রাজদীপ আবার গেল। ওরা আবার কখন আসবে, কারণ আমাকে আবার কালকে তাড়াতাড়ি উঠতে হবে। শনিবার মানে সাধারণত আমি দেরি করেই উঠি, কিন্তু কালকের মামামের স্কুলে পিটিএম আছে, তো 12:30 খেয়েছো? টিপটা খুলে দাও। 12:40 থেকে তা আমাকে যেতে হবে।
তাই জন্যই কালকে তো সোমা অবরোধে চলে যাওয়ার কথা আছে, মনে হয় না যেতে পারবে, যে হারে বৃষ্টি হচ্ছে বলছে তো এখনো, মানে কালকে তো আরো হেভি থান্ডারস্টর্ম দেখাচ্ছে, তো মনে হয় না ওরা যেতে পারবে। কি হয় দেখি, কালকে সকালবেলা কি করব রান্না সেটাই ভাবছি। খিচুড়ি করা যেত, বাট খিচুড়ি সবজি অলরেডি কাটা রয়েছে, থোড়টা না করে নিলে খারাপ হয়ে যাবে, ফেলে দাও। ওই জন্য কালকে এমনি নর্মাল ভাতই করবো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ও আমরা রাতে তো খেলাম পিজাটা, তো ওই খেয়ে মোটামুটি পেট ভর্তি হয়ে গেছিলো। তাও কাশ্মীরি নান আর বাবুর্চি থেকে আর হচ্ছে কি যেন চিকেন তন্দুরি মশলা আনা হয়েছিল। আমি একটা নান খেয়েছি, মানে একটা পিস আর কি, চলে এসেছি। মামা একটু খেয়েছি। চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। আজকেকার মতন টাটা।